নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না। রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। শত শত আওয়ামী দোসর আমলা রয়ে গেছে, শত শত। একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে। তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে। অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। তারা তার ডিসিপ্লিন, তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই। ছোটোখাটো বিষয় তারা ডিল করতে পারছে না। আন্দোলন চলছে, এখানে দেখেন তথ্য আপারা 72 দিন ধরে রাস্তায় চলতেছে। মিনিমাম বেসিক দাবি দেওয়া নিয়ে এখানে তারা বসছে। তাদের এই দাবি দেওয়াটা পর্যন্ত তারা রিজলভ করতে পারছে না। ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়। এক কথা বলে তথ্য আপনাদেরকে, তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আমার মাননীয় উপদেষ্টা বলেছেন, এরকম কোনো আশ্বাস দেয়নি। মানে রাষ্ট্র কি ফাজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? একটা ছোট্ট সমস্যা, 80 কোটি 100 কোটি টাকার একটা প্রকল্প যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি 2000 মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন 930 কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত 7-8 বছরে যা যা খাওয়ার তথ্য প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না। আমলারাও, মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছেন এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন। এই 930 কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য, কত অসৎ এই আমলারা। দেখেন, এই 2000 নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত 7-8 বছরে 2500 টাকা করে বেতন কাটিয়ে রাখছে। আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই। এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস, 3 মাস, 4 মাস টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, ওইখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই 72 দিন ধরে মেয়েরা 2000 মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নেই। তুমি এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐকমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারিনি, বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারিনি ঐকমত্য কমিশনে। এখন দেখেন তো রাষ্ট্র বদলাবে কোথায়? অতএব আমরা চাচ্ছি, এখানে সরকারের অনেক সফলতা আছে, অনেক আপনি আলোচনা করতে পারবেন, বাট আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে, এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে। যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো। শত শত আওয়ামী দোসর আমলা রয়ে গেছে, শত শত, যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে, লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই। এখন তারা একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে। তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে, ফেনীতে চলে গেছে, দিনাজপুর চলে গেছে, বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কার শ্বশুর বাড়ি বগুড়া, কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল, কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে, এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে। এবং আপনি খবর নিয়ে দেখেন, এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল, হাসিনার আমলের দোসর ছিল। তো এই তথ্য আভা প্রকল্পটা একটা গ্ল্যারিং এক্সাম্পল যে রাষ্ট্র 2 ঘন্টায় যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে 72 দিন ধরে ঘোরাচ্ছে। এবং দেখেন, এই 2000 মেয়েকে বেকার করে দিয়ে তারা যেটা করবে, আউটসোর্সিংয়ে নতুন ফেজ আউট প্রকল্পে 2000 মেয়ে নেবে। তো 2000 মেয়ে কি মানে আল্লাহর রাস্তায় খালি চাকরি দিয়ে নিবে? এখানে মানে হালুয়া রুটির আছে, লেনদেন আছে। তো 2000 লোকের কাছ থেকে 10 লাখ 15 লাখ করে হিসাব করেন। এবং এই আউটসোর্সিং কোম্পানির অধিকাংশ মালিক হচ্ছে সাবেক আমলা, সাবেক সচিব, রাজনৈতিক দলের নেতারা মিলে চক্র করে ফেলেছে। তাহলে এই হচ্ছে একটা সিম্পল গিরিপিক এক্সাম্পল। আপনারা অনেকেই তথ্য আভা প্রকল্প কভার করেছেন আপনাদের হাউসে এবং দেখেছেন যে কিভাবে এই মেয়েগুলো পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, সন্তান ছেড়ে এখানে চলে আসছে। অনেক মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমি পার্সোনালি জানি তথ্য আভা প্রকল্পের, কারণ তাদের চাকরিটা নাই, এইটা ছেলেপক্ষ জানছে। কি অমানবিক বাস্তবতায় তারা জীবনযাপন করছে।
অতএব সেই জায়গায় আমরা বোধ করছি রাষ্ট্রে অনেক কিছু অ্যাচিভ করবার সুযোগ আছে এবং সেইটা এখনও সময় আছে, বাকি সময়টা যেন গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কাজে লাগায়।